প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, জোরে বলুন না। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গেয়ে যায় গাই ছন্দমালা, জোরে বলেন না। আমি দরুদ পড়ি, নাত গেয়ে যায় গাই ছন্দমালা, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিলতে কিছু বোঝে না, দিলতে কিছু মানে না, জোরে বলুন সুবহানাল্লাহ। দিলতে কিছু বোঝে না, দিলতে কিছু মানে না, কতটা আমরা মজনু, নবী একবার এসে দেখো না। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি নবী কি আমাদের মতো? কি গো, আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে ফেরেশতার জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে বাবাজি মুসলমান সোনামানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, এক কথাই 18,000 মাখলুকাত 80,000 আলামের সমস্ত জিনিসের জন্য আমার নবীকে রহমত করে পাঠিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই বাবাজি ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক, আচ্ছা বলুন আমরা সঠিক মুসলমান হতে চাই কি চাই না? চাই। আমরা কি মুসলমান হতে চাই? চাই। হোসাইনি মুসলমান নাকি? হোসাইনি মুসলমান হলে পরে লাভ না লস? এই বাবাজি সোনামানি শুনুন, আজ অনেক ভন্ডা বক্তা বাড়িয়েছে, তারা বলতেছে একজন বক্তা তো এদের নাম লিতেই বাবাজি ঘৃণা লাগে, বুঝেন না? একজন বক্তা বলছে যে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, জোরে কর নাউজুবিল্লাহ। এই ইয়ার সাথে যখন করোনা ভাইরাস যখন হয়েছিল, বুঝলেন না, করোনা ভাইরাসের সময় তো অমিত শাহ বলেছিল যে যদি করোনা ভাইরাস যদি ভালো করতে চাও তো গরুর মুত খাইলে পরে করোনা ভাইরাস ভালো হবে। তাহলে ইয়ার কথার মধ্যে আর কথার মধ্যে কোনো আপনার পার্থক্য আছে? জি, তো ইয়ারা তো বাবাজি এই আপনার কিনা আবু জাহেলি দল, তার জন্যই বাবাজি উটের পেশাবকে পান করে এরা জায়েজ করেছে। তাই বাবাজি আমরা হতে চাই হোসাইনি মুসলমান, আমরা হতে চাই বেরাদার ইসলাম, যেই রকম সাহাবায়ে কিরামগণ নবীকে মহব্বত করেছে বেরাদার, আমরা সেই রাস্তায় চলতে চাই, জোরে বলেন। এই চলতে কে কে রাজি আছেন? হাত তোলেন। আচ্ছা বলুন তো নবীকে কে কে ভালোবাসেন? হাত তোলেন। ভালোবাসেন তো? তাই কই বলতেছে জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকের মানুষ মানে সুবহানাল্লাহ বোঝে না নাকি? কি ব্যাপার? জোরে 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 সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা, জোরে কোন সুবহানাল্লাহ। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে
আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরেরই দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি আপনাদেরকে আমি বোঝাতে চাই, আপনাদের মাথার ব্রেনটা সেভ করতে চাই বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে যদি দুনিয়াতে তৈরি না করতাম দুনিয়ার কোনো জিনিস তৈরি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে কি লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমর এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালাইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম তোমাকেও তৈরি করতাম না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। কি গো আমার নবীর ওসিলা দিয়ে আমাদেরকে বানিয়েছে এবং এটাও সুন্নিদের আকীদা নবীর ওসিলা দিয়ে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আমার নবীর ওসিলা দিয়ে বানিয়েছে। সুবহানাল্লাহ। এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবাজি এই সুন্নিদের ভিতরে দাখিল রাখার তৌফিক দান যারা করুন। পেছে দাঁড়িয়ে আছে বাবা দাঁড়িয়ে আছে, স্টেজ ফাঁকা আছে, কমিটি ভাইদেরকে বলা হচ্ছে তোমরা স্টেজে তাদেরকে ঢুকিয়ে দাও। এই ভাই গেটের মুখে দাঁড়িয়ে না থেকে ছেলেরা গেটের মুখে দাঁড়িয়ে না থেকে ভিতরে চলে এসো না। বাবাজি মুসলমান যে সমস্ত ভাই দাঁড়িয়ে আছেন তাদেরকে একটা কথা বলবো, যদি ওয়াজ যদি শুনতে চান তো এই জান্নাতি বাগানে বসেন, ঠিক না? এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহ নেকি লিখতে থাকবে। জোরে বলেন কি করবে? আল্লাহ নেকি লিখবে। বেরাদুল ইসলাম মাদাস সাবানি কিরাম এ সোনা মানিকেরাও আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন, তারপরে বাবা জীবনীর দিকে যাব। আমাদের আগে ঈমান ও আকীদা, কি গো না জীবনী আগে ঈমান আকীদা ঠিক করুন। যার ঈমান আকীদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে। জোরে বলেন জি। বেরাদুল ইসলাম মাদাস সাবানি কিরাম আচ্ছা বলুন তো আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা আমাদের কলমা কি? এই বলেন না আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা যে মুসলমান হযরত আদম আলাইহিস সালামের একটু ভালো করে বুঝবেন, এই পয়েন্টের কথাগুলো বুঝুন বুঝুন বাবাজি, তাইলে পরে বুঝতে পারবেন কোনটা সঠিক দল আর কোনটা বেঠিক দল। ঠিক না? তো আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলি দুনিয়াতে নবীগণ এসেছেন 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলি নবীগণ এসেছে সমস্ত নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জোরে বলবেন না? আমাদের কলমাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। কিন্তু বাবাজি হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা ছিল আলাদা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা ছিল আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এটা ছিল আমার মুসা নবীর উম্মতের কলমা, আদম আলাইহিস সালামের কলমা, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি সমস্ত নবীগণের কলমা আমাদের কলমা এক না? কি গো আমরাও নবীর উম্মত, সমস্ত নবীগণ নবীর কি গো উম্মত। তাহলে বাবাজি আমাদের কপাল ভালো না খারাপ? ভালো। ভালো না? তবু বাবা কপাল ভালো থাকতেও বাবাজি আমরা সুদ খাওয়া ছাড়তে পারি না।
মদ খাওয়া ছাড়তে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি কবরে যেতে চাও তোমরা সুদ খেও না, তোমরা যদি কবরে যেতে চাও মিথ্যা কথা বলো না, তোমরা যদি কবরে যেতে চাও তোমরা জীবনে কোনোদিন পাপ করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবরে গেছি তারাই বাবাজি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, একদিন আমার নবী মুস্তাফাকে বাবাজি মদিনাতে 3 দিন ধরে বাবা নিখোঁজ। কদিন ধরে? 3 দিন ধরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর জন্য বাবাজি কেঁদে কেঁদে পাগল। এদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতেছে বলো গো আল্লাহ, আমি যদি দয়ার নবীকে একবার যদি না দেখতে পাই আমি থাকতে পারি না। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক তিনি বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে যখন বাবাজি দাঁড়িয়ে গেছেন, বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলে ওগো আবু বকর, আমরা নবীকে 3 দিন পর্যন্ত দেখতে পাই না, মনে হয় মুনাফিকের দলেরা নবীকে মনে হয় লুকিয়ে রেখেছে, চলো যাই মুনাফিকদের গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব, আমার নবী কোথায় আছে খুঁজে বের করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উলঙ্গ তলোয়ার নিয়ে এক পা দু পা করে মুনাফিকের কাছে গেল। যাবার পরে বলছে মুনাফিকের দলেরা বলো আমার নবীকে কোথায় তোমরা লুকায়া রেখেছো। এই মুনাফিকের দলেরা বাবা থরথর করে বাবাজি কাঁপতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওমর ফারুক ভাই, তবে আপনি বলুন মুনাফিকের দলেরা কে বলেছেন তারা থরথর করে কাঁপতে লেগেছে। মুনাফিকের দলেরা বলছে আমরা তো নবীকে লুকাইয়া রাখি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার ওমর ফারুক, তবে শুনুন না, চলুন যাই নবীজি কোথায় আছি একটু তালাশ করি। এ বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা উম্মতি দরদ নবী আমার কত উম্মতদেরকে মহব্বত করত, এত মহব্বত করত রে বাবা, আমরা নবীর উম্মত হয়ে নবী চিনতে পারলাম না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, নবীকে যখন বাবা তালাশ করতে 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 বাবা একটা মদিনার পাশে বাবা পাহাড় ছিল, তার নাম হচ্ছে বাবা জাবালে সলাত পাহাড়। কি বললাম? জাবালে সলাত। ওই পাহাড়ের নিচে একটা রাখাল বাবাজি ছাগল চড়াই উট চড়াতেছে বেরাদর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে রাখাল তুমি কি আল আমিনকে দেখেছো নাকি? রাখাল বলতেছে আমি তো আল আমিনকে জানি না। কে আল আমিন? আমি তো জানি না। তবে ভাইরা তোমরা শুনে রেখে দাও, ওই যে জাবালে সলাত বলে পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা যুবক ছেলে 3 দিন ধরে জমিনে মাথা নত করে আছি, তিনার মাথা মুবারক খানা তুলে নাও। ভাইরা তোমরা শুনে নাও, 3 দিন ধরে ওই যে ছেলেটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা বাবা বলতেছি, ওই রাখালটা বলতেছে 3 দিন ধরে ওই পাহাড়ের উপরে আছি, কিন্তু আমার উট এবং ছাগল ঘাসও খায় না, উটের বাচ্চারাও দুধ পান করে না, শুধু পাহাড়ের দিকে 3 দিন ভাবে একভাবে চেয়ে তাকিয়ে আছে। এ বাবাজি, তাহলে এখানে বোঝা গেল আমার নবীকে চিনেছে বাবা হরিণে, আমার নবীকে চিনেছে বাবা পাথরে, আমার নবীকে চিনেছে বাবাজি সারা জীব এবং কিনাও সমস্ত গাছপালা নদী নালাও, আমার নবীকে চিনেছি। এখন কিছু দল বাড়িয়েছি, যারা বলতেছে নবী কি জিনিস, আবার বলতেছে নবী 40 বছরে নবী হয়েছে। কি গো এই ওয়াজ বুঝতে পারছেন কিছু? অনেকে মানুষ বলে না যে নবী 40 বছর নবী হয়েছে। কি গো, যার আকীদা এই আকীদা জানতে হবে, ওই যে পাকা ইবলিস মার্কা, পাকা হচ্ছে আবু জাহেলি দল। বাবাজি সুন্নিরা কখনো নবীকে 40 বছর নবী বলে না, নবী আমার আগে থেকে নবী ছিলেন।
এটা জোরে বলবেন না? নবী আমার আগে থেকে নবী ছিল। তাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমাদের সুন্নিদের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সমস্ত দুনিয়ার সমস্ত জিনিসের আগে সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়ে নবীকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি ভলেন্টিয়ার কিরাম, ভাইদেরকে বলা হচ্ছে রাস্তাতে প্রচুর জাম এবং মেলার দিকেও প্রচন্ড জাম। যাদের কাছে ব্যাচ আছে আপনারা অবশ্যই রাস্তাঘাটটা পরিষ্কার করুন, মেলাতে অতিরিক্ত জাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমাদের আকীদা কি নবী কি 40 বছরে নবী হয়েছে? কথা বলেন না কেন? না, নবী 40 বছরে নবী হয় নাই। একটা দলিল দিব, হাদিস শোনাবো, বাবা শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন তো? আমরা কাকে মন দিব? নবীকে না? এই নবীকে মন দিলে পরে লাভ না লস? লাভ। তাই কই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, জোরকান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, উম্মতি দরুদ নবীর নামে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, জোরকান সুবহানাল্লাহ। সবাই কবি বলতেছেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা ইসলাম জামালি সাহেব, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব। এ বাবাজি মুসলমান, আমরা নবীকে মন দিব। এ বাবাজি নবীকে মন দিলে মরার পরে জান্নাতি, জান্নাতি। কি গো জান্নাতি না? আসুন দলিল দি, নবী আমার কবে থেকে নবী ছিলেন, জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সুনামানিকের চল বাবাদি, একদিন হযরত জিবরিল আমিন আমার নবীজির সম্মুখে এসেছেন। আমার নবীকে বলতে চায় জিবরিল আমিন, এ জিবরিল আমিন তোমার বয়স কত বলো না, বলো না। জিবরিল আমিন বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না। হযরত জিবরিল আমিন বলতেছি বলো গো নবীজি, আমি একটা অনুভব দিতে পারি, চতুর্থ নম্বর আসমানে, 4 নম্বর আসমানে একটাই আমি তারা দেখতাম, ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, হযরত জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি, ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭২,০০০ বার দেখেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে বলে এ জিবরিল আমিন তুমি কি জানো নাকি ওই তারাটাকে ছিল? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো জানি না ওই তারাটা কে ছিল। ওগো নবীজি তারাটা কে ছিল বলল। আমার নবী মুস্তাফা বলতেছি কি ইয়া
জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। এ জিবরিল আমিন শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে দিলে এটা? আচ্ছা, একজন বেনামে দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাক আলা হযরত। জোরে বলুন জিন্দাবাদ। তো বাবাজি কি হলো, আমার নবী মুস্তাফা বলতেছে, ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। হে জিবরিল আমিন, তুমি জানো নি ওই তারাটা কে ছিল? আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। আর এই বোকার বেটা, বোকার দলেরা বলছে নাবি নাকি 40 বছর নাবি হয়েছে। ওকে জুতার বাড়ি পিটার দরকার। দেখি বলছেন, জুতার বাড়ি পিটার দরকার। যে নাবি না হলে পরে সারা কুল কায়নাতকে আল্লাহ তৈরি করতেন না। আর ইয়ারা বাবাজি বাংলা কয়া পাতা হাদিস কোরআন পড়ে বলতেছে নাবি 40 বছর নাবি। কি গো এই সোনামানিকেরা, এটা কথা বলেন না, বলে না? তাইলে বাবাজি সোনামানিক, আমরা নবীকে মোহাব্বত করতে পারি কি পারি না? পারি। আমরা নবীকে ভালোবাসতে পারি কি পারি না? বাবাজি সোনামানিক, আসুন আমরা নবীকে ভালোবাসবো। বাবাজি, আমরা যদি নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। বলেন। তাই কবি বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। চরকন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিকেরাও ওই রাখালটা বলছে, বলে 3 দিন ধরে ওই ছেলেটা জাবালে সলাতে পাহাড়ে মাথা নত করে আছে। হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক বাবাজি দৌড় দৌড়ি কে পাহাড়ের উপর উঠলেন। ওঠানোর পরে বাবাজি সোনামানিক, আমার নবী মুস্তাফা বাবাজি সেজদাতে মাথা নত করে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, ওগো নবীজি, আপনার জন্য মদিনার সাহাবীরা সবাই যেন কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। ওগো নবীজি, আপনি, ও নবী গো, মাথা মুবারক তুলুন, মদিনাতে চলুন। আমার নবী মুস্তাফা বলতেছি, বলো গো আমার আবু বকর, তবে শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে, আমি নবীজি মাথা মুবারক তুলব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো নবীজি, আপনার জন্য ছোট ছোট বাচ্চারাও যেন দোলাটো যেন গর্পিত করতেছি। ও গো নবীজি, আপনি তাড়াতাড়ি করে মাথা মুবারক চলুন, মদিনাতে চলুন। আমার নবীজি বলতেছে, বলে না 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 না, যাব না, যাব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো ওগো নবীজি, ওগো নবীজি, আমার জীবনে যত নেকি আছে নবী গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী গো একবার মাথা মুবারক তুলে নি। এই বাবা যে আবু বকর সিদ্দিক বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতের জন্য আমার জীবনে যত নেকি আছে সব দান করে দিলাম। নবী গো একবার মাথা মুবারক তুলুন। আমার নবী বলতেছে, বলে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতি না বানাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ততক্ষণ, আমার নবী মুস্তাফা বলতেছেন ততক্ষণ আমি মাথা মুবারক তুলব না। জোরে বলেন, আরে জোরে বলেন না। নারী তাকবীর। পাওয়ার হয়েছে না? না, একটু জোরে দিবেন না। এ বাবা, নারী তাকবীরে পাওয়ার এই মুসলমানদের মুখ থেকে জোরো হবে না আসতে হবে?
জি এটা বলে না, নারে তাকবীর। হচ্ছে না একবার এমন ভাবে একটা ঝাঁকানি হবে, হ্যাঁ বাবাজি, মানুষজন বুঝবে যে হ্যাঁ জলসা হচ্ছে, তাই না? দিবেন তো? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, मसला का आला हजरत, जिंदाबाद। पीर का दामन, नहीं छोड़ेंगे, ओली का दामन, नहीं छोड़ेंगे। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক আমার নবী মুস্তাফা মাথা মুবারক তুললেন না। এদিকে বেরাদার মুআজ্জাজা মানিকেরাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, আমার যখন 26 বছর ছিল গো নবী, আপনার গর্দান কাটার জন্য আমি তলোয়ার নিয়ে গেছিলাম। ওগো নবীজি, আপনার চেহারা মুবারক দেখার পরে আমার হাত থেকে তলোয়ার পড়ে গেছিল। ওগো নবীজি, আপনার চেহারা মুবারক দেখার পরে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওগো নবীজি, সেই দিন থেকে নিয়ে আমার জীবন যত নেকি আছে নবী গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী গো একবার মাথা মুবারক তুলুন নাও। আমার নবীজি বলতেছে, বলো গো মারে ফারুক, তবে শুনে নাও, আমি দরদে উম্মতির জন্য এখন মদিনাতে কান্না করি। এ বাবাজি, যেই নবী আমার দুনিয়াতে আসার পরে বাবাজি উম্মতের জন্য কান্না করেছি, উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করব কি করব না? এখন অনেকে মানুষ বলতেছে যে নবী আমাদের মতো মানুষ, বলে না একবারে গাধা কাহিকার গাধা। বাবাজি কোন ওয়াহাবি দেওবন্দিকে বলে, তুমি কি করে বুঝলে যে নবী আমাদের মতো? তখন বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন নবী আমাদের মতে মানুষ। এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বাবা ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বলো ওগো নবীজি, যারা আপনাকে কাফেরের দলেরও জিন বলতেছে, ওগো নবীজি আপনাকে কাফেরের দলেরও জাদুগার বলতেছে, নবী গো আপনার প্রতি এই আয়াতে কারিমাটা নাযিল করে দিলাম। ওগো নবীজি, আপনি তাদের কাছে বলে দিন আমি তোমাদের মতোই একজন। কিন্তু বাবাজি বেরাদর ইসলাম মুআজ্জাজা মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে তোমাদের মতো একজন আমার নবী, কিন্তু বাবাজি নবী আমাদের মতো নয়। বাবাজি নবী আমাদের মতো নয়। এ বাবাজি এই হাতে আংটি আছে, তাই না? আচ্ছা, এটা সোনা না চাঁদি? কেউ যদি বলে যে মৌলভী সাহেব ধরেন এই মৌলানা সাহেবের হাতে ধরেন সোনার আংটি আছে, আমার হাতে যখন চাঁদির আংটি, তো একজন বলছে মৌলভী সাহেব ওই মৌলানা সাহেবের সোনার আংটিটা গোটে আপনার চাঁদির আংটির মতন ডিজাইনটা হয়েছে, সোনার মতনই হয়েছে, কিন্তু এটা তো সোনা হবে না। কি গো, এটা সোনা হবে? শোনা হবে না। কেননা এটা আমি উদাহরণ দিয়েছি, যে এরকম দেখেন এইটা একটা দেখেন, এই যে একটা চিলচিলে আছে, এটা কার মতন লাগে দেখতে? অনেকে বলে সোনানি কালার, কিন্তু এটা কি সোনা? জি, সোনার মতো দেখতে। কি সোনার মতন দেখতে, কিন্তু এটা সোনা নয়। তাই আমার আল্লাহ বলতেছে তোমাদের মতো নবী, কিন্তু আমাদের মতো নবী নন। জোরে বলেন, নবী আমাদের মতো নয়। বেরাদর ইসলাম মুআজ্জাজা মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে সবার থেকে আলাদা বানিয়েছি। কি গো, আলাদা নাই? আমার নবী আলাদা, সবারই থেকে আলাদা। আমার নবীর মতো কেউ হয়নি আর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি বলতেছে হৃদয়